হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের একটি মজাদার রেসিপি, যা একবার খেলে বারবারই রিকোয়েস্ট করবে। তার সাথে থাকছে বাবার বাড়ির কিছু স্মৃতি। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। স্কিপ করলে মজাদার রেসিপিটি মিস করবেন। তাই ধৈর্য সহকারে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। বাবার বাড়ির স্মৃতি আজীবনই হৃদয়ে গেঁথে থাকবে। বাবা মায়ের একমাত্র রাজকন্যা ছিলাম আমি, কিন্তু আজকে এই রেসিপির সাথে জড়িয়ে আছে আমার বাবার বাড়ির অনেক মধুর স্মৃতি। ছোটবেলায় গরমের ছুটি মানে ছিল বাবার বাড়ির আনন্দের দিন। উঠান ভর্তি আম, কাঁঠাল আর সারাদিন ভাই বোনদের সাথে দৌড়ঝাঁপ। দুপুরবেলায় মা নিজ হাতেই আম কেটে দিতেন আর বাবা গাছ থেকে সব থেকে ভালো আমগুলোই পেড়ে এনে দিতেন। এটাই বাবা মায়ের আদর আর স্নেহ ও ভালোবাসা। আমি ছিলাম বাবা মায়ের একমাত্র মেয়ে এবং 3 ভাইয়ের একমাত্র বোন। আদর ভালোবাসার কোনো কমতি ছিল না। মাঝে মধ্যে মনে হয় যদি আবারও ফিরে যেতে পারতাম সেই শৈশবের দিনে, তাহলে কতই না আনন্দে দিন কাটাতে পারতাম। এখন নিজের সংসার এবং বাচ্চা নিয়ে হাজারো ব্যস্ত দিন কাটাচ্ছি। তারপরও দিন শেষে যখনই বাবার বাড়ি চলে যাই, তখনই সেই পুরনো দিনগুলো বারবারই মনে পড়ে। মায়ের ডাক, বাবার হাসি মুখ, বিকালের চায় আর আমের ঘ্রাণ, সব কিছুই যেন হৃদয়ের গভীরে জমে থাকা এক টুকরো সুখ। আজ এই পাকা আমের রেসিপি বানাতে বানাতে মনে হচ্ছিল সময় কত দ্রুত বদলে যায়, কিন্তু বাবা মায়ের ভালোবাসা কখনোই বদলায় না। আমরা যত বড়ই হই না কেন, বাবা মায়ের কাছে সবসময় ছোট সন্তানই হয়ে থাকি। যাদের বাবা মা আছেন তাদের যত্ন করুন, সময় দিন, ভালোবাসুন, কারণ পৃথিবীতে বাবা মায়ের মতো আপন কেউ হয় না। আজকের এই রেসিপি আর বাবার বাড়ির স্মৃতিগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওটি দেখে একটি সুন্দর মন্তব্য রাখবেন। আপনাদের ভালোবাসা আর দোয়া নিয়েই পথ চলা। ইনশাআল্লাহ সবসময় সবার ভিডিও দেখব, পাশে থাকবো। আপনারাও আমার পাশে থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। জীবনে প্রতিটা মুহূর্তেই মনে হয় আমরা সেই পুরনো দিনে যদি ফিরে যেতে পারতাম, তাহলে আর এত টেনশন নিয়েই দিন কাটাতে হতো না। কথা বলতে বলতে বাবার বাড়ির কিছু স্মৃতি আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। এখন চলে আসছি মূল রেসিপিতে। এখানে আমি 2টি পাকা আম নিয়েছি। আম 2টি প্রথমে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। বন্ধুরা, ভিডিওর মাঝে এবং ভয়েসের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ বাবার বাড়ি থেকে এতদিন আসার পরেও মনটা অনেক খারাপ। ভয়েস দিতে পারছি না, তারপরও আপনাদের সাথে একটু ভয়েস শেয়ার করছি, কারণ অনেক দিন ভিডিওতে ভয়েস দিইনি। অনেক আপু ভাইয়েরা কমেন্ট করছে ভয়েস কেন দিচ্ছি না, আমি অসুস্থ কিনা। তাই কিন্তু আমি অসুস্থ ছিলাম না, বাবার বাড়ি ছিলাম, ভয়েস দিতে পারিনি। এখন বাসায় এসেও মনটা ভীষণ খারাপ, তারপরও অনেক কষ্ট করে একটু করে ভয়েস দিয়েছি। আর ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। দেখতে পাচ্ছেন গ্রেটার সাইজে আম 2টি আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এই সিজনে আমের এই রেসিপিটি আপনারাও ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ টেস্টি। তা আম 2টি খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন হাত দিয়ে আমের রসটা বের করে নিব। আপনারা চাইলে ছোট ছোট করে কেটে ব্লেন্ড করেও নিতে পারেন। এখন আমি হাত দিয়ে চেপে চেপে আমের রসটা বের করে নিচ্ছি। তারপরে অফ ক্যামেরায় আমের যে বাড়তি আঁশটা থাকে সেটাও ছেঁকে নেব। এখানে শুধু লাগবে আমার আমের রস। আমের রস দিয়ে এই নাস্তাটি বানিয়ে সকাল অথবা বিকাল বা বাচ্চাদের টিফিনেও রাখতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি অফ ক্যামেরায় ছেঁকে নিয়েছি, শুধু রসটাই নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ ময়দা। আপনারা ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। তারপরে অ্যাড করে দিয়েছি 1 কাপ চিনি। তারপরে অ্যাড করে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। তারপরে সামান্য পরিমাণ লবণ এবং বেকিং পাউডার। এখন শুকনো উপকরণগুলো আমের সাথে ভালো করে মিক্স করে নিব। এখানে বাড়তি তরল দুধ অথবা পানি কোনোটাই লাগবে না, একটু সময় ধরে ভালো করে মিক্স করে নিতে হবে।
ব্যাটারটা যদি পারফেক্টভাবে তৈরি করতে পারেন তাহলে আপনার নাস্তাটিও খুব সুন্দরভাবে তৈরি হবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, ছোট্ট একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন সাধারণ জিনিস দিয়ে অসাধারণ রেসিপি পাওয়ার জন্য। তো শুকনো উপকরণগুলো আমের সাথে ভালো করে মিক্স করে তারপরে অ্যাড করে দিছি একটি ডিম। ডিমটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে ফেটিয়ে নেব। এইভাবেই একটু সময় ধরেই ফেটিয়ে নিতে হবে, তাহলে অসংখ্য জালিদার তৈরি হবে নাস্তাগুলো, আর খেতেও ভীষণ টেস্টি হবে। এই পাকা আমের সিজনে আপনারা আমের রসটা বের করে এভাবে রেখে দিতে পারেন। যখন আমের সিজন থাকবে না তখন এই আমের রস দিয়ে এভাবেই নাস্তা বানিয়ে দিতে পারেন বাচ্চাদেরকে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটি চামচ দিয়ে ঘনত্বটা দেখিয়ে দিছি। ঘনত্বটা আপনি দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। আর এখানে কিন্তু পানি অথবা তরল দুধ কিছুই দেয়নি, সেটার আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আবারও 2 মিনিট একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি চামচ দিয়ে। তো ফেটানো হয়ে গেছে, এখন চলে যাব আমি কিচেনে। এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, তেল ব্রাশ করে নেব। এই তেল ব্রাশের পরেই সবগুলো নাস্তা এক এক করে বানিয়ে নেব, আর বাড়তি কোনো তেল প্রয়োজন নেই। এখন এখানে 1 চামচ ব্যাটার দিয়ে দিছি, নিজে নিজেই ছড়িয়ে যাবে। এখন দেখতেই পাচ্ছেন অসংখ্য জালিদার তৈরি হয়ে যাবে নাস্তাটি। আর দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর আসছে। এখন আমি নাস্তাটা একটা প্লেটে তুলে নিচ্ছি, আর ঠিক এইভাবেই সবগুলো নাস্তা বানিয়ে নেব। চুলাটা লো হিটে দিয়েই বানাতে হবে। চুলা বাড়িয়ে দিলে নিচে পুড়ে যাবে, উপরে জালিদার নাস্তাটি তৈরি হবে না। তার জন্য চুলা লো হিটে দিয়েই বানিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আরেকটি নাস্তাও তৈরি হয়ে গেছে। এখন আমি প্লেটে তুলে নিচ্ছি। এখন আপনাদের সুবিধার্থে আরও একটি নাস্তা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবেই সবগুলো নাস্তা আমি বানিয়ে নেব। রেসিপিটি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটি শেয়ার করার জন্য। আর এই নাস্তাটি কিন্তু একদম সফট হয়েছে। এখন আমি প্লেটে তুলে নিছি। এইভাবেই এক এক করে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিচ্ছি। এখন একটা প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। এই নাস্তাটি যদি এই সিজনে না খান তাহলে আফসোসই থেকে যাবে, কারণ খেতে এতটাই মজা যা একবার খেলে বারবারই রিকোয়েস্ট করবে। এখানে 2টি আম দিয়ে মোট 5টি নাস্তা বানিয়ে নিচ্ছি। এখন একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এখানে অসংখ্য জালিদার নাস্তাগুলো তৈরি হয়েছে। তো লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। তা আজকের মতো এখানেই বিদায় নিব। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।